রানী তোরে যে দিব আর কখনোই ভুলতে পারবি না। এখন আস্তে আস্তে একটু শুয়ে পড়, তারপরে দেখি তোরে টেস্ট কইরা তুই পাস করস না। 18,000 বাকি আছে 9,000। 18 ভাইজান 9। খুব ব্যস্ত নাকি হিসাব নিকেশ নিয়ে? আরে হিসেব নিকেশ করতেছি। বস বস বস। তো কি খবর তোর? কি মনে করে? হ্যাঁ ছিলাম একটু দরকারে, কারণ আপনি বড় ভাই এলাকার, আপনার কাছে তো আমই কবার লেগে সমস্যা হয়েছে, বাড়িতে একটা ঝামেলা পাকাইলেছে হঠাৎ করে। ঝামেলা পাকালনি? কিসের ঝামেলা করে? তারপর না, বাড়িতে আব্বা আম্মা বিয়ে ঠিক করে ফেলেছে। বুঝতে পেরেছি তো সমস্যাটা কোথায়। তুই ভয় পাচ্ছিস, নতুন নতুন বিয়ে করবি তো ওই বোর কাছে যাবি, কি করতে হবে না হবে। হ্যাঁ, আর এছাড়া তোর অন্য কোনো এদিকে সমস্যা নাই তো? কি কোন ভাইজান, আমি বুঝি নাকি কি সমস্যা? আমি কি প্রেম করছি না আগে বিয়ে শাদী করছি নাকি? আমি বুঝতে পারছি। তোর একটা পরীক্ষা নিতে হবে, আমার সঙ্গে যেতে হবে, কিন্তু ওই টাকা আছে 1,000 টাকা খরচ হবে। হ্যাঁ, 5-7 হাজার টাকা আছে সাথে। আছে? আছে। তাহলে কোনো কথাই নাই। তাহলে ওই পরীক্ষাটা দিতে আমি নিয়ে যাব। যদি পরীক্ষায় পাস করিস, ওই ভয় ভীতি তোর মনের ভিতরে থাকবে না, একবারে দু করে চলে যাবে। তাহলে তুই এখানে বস, আমি এখনই প্যান্টটা আর শার্টটা গায়ে দিয়ে আসতেছি। হ্যাঁ, বস 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 বস। পরীক্ষা করাইবো, পরীক্ষা যে নিব না কই নিব আল্লাহ জানে, কোন বিপদে ফেলায় না পারে। ঠিক আছে, দাম আছে কলকাতা। দেহ কামটা কি করলো? এরকম কাম মানুষ করে? এই যে ঢাকায় নিয়ে গেল, 1 ঘন্টা যাবত খালি করা শুরু করলো, করতে করতে আবার হাত দিয়ে দস্তাদস্তি করে সারা শরীর ব্যথা ধরাই দিল। হ্যাঁ, আমি কি কম রেটের সেরি? 300 টাকা ধরাই দিল। এতক্ষণ থাকার পরেও তো মানুষ 5,000 টাকা দেয়। আর এমনি তো দেখতে খটাস খটাসের মতো, আমার তো রুচিই ওঠে না। কি যে মনটায় চাচ্ছে, কি যে করি বলার ভাষা নাই। শালারে দেখলাম কি প্যান্ট পরছে, আমি আবার মনে করলাম সেই মনে বড় লোক, অনেক টাকা পয়সা দিবে, মালটাল নেওয়া যাবে। ওরে আল্লাহ, এদিকে আমাদের পাড়ার গ্রামের রিক্সাওয়ালা চেয়েও আঁকড়ে লুচ্ছে আরও রিক্সাওয়ালা। এই পাড়ার রিক্সাওয়ালাগুলো তো ভালো, এই যদি আসে 500-1,000 টাকা দেয়, এদিকে তার চেয়েও খারাপ। শালা বদমাইশ, তোর হাতের কাছে পয় না কেন? তোর অবস্থা এবার সাইজ করমু, চিনিস নেই তো আমারে, আমি যে তোর কি করমু এবার মজাটা দেখামো। আসিস আর একবার, তোরে যে এবার কি করবো রে ছোট লোকের বাচ্চা, সেটা ধারণাই পাবি না। কি রে, কাজে কি করতে রইছো? আরে ভাই, আপনি হ্যাঁ, এতদিন পরে আসলেন, আমাগোর কথা কি মনে টনে পড়ে না? ওরে আমার জন্য আসি নাই, আইসি আমার ছোট ভাইটার জন্য। ও বসেন, তো এই কচি মালটা কই থেকে নিয়ে আইছো? আনছি তোর জন্যই, তোর কাছেই আইছে। ও। একটা সমস্যায় পড়েছি আমি, সেই জন্য নিয়ে আসা। মালটা তো সেই রকম। চোখ পুড়ে গেল নাকি? হ্যাঁ, চোখে তো ধরছে। আমার ছোট ভাই, হ্যাঁ, মানে আপন না হইলেও পার্শ্ববর্তী আর কি। রানী, তোরে দেখলে কিন্তু আজকে ভালো লাগতেছে। আরে ভাই, মন টন ভালো নাই, ওই একটা খাস্ত ছেঁড়া আসছিল, হ্যাঁ। দেখতে তো ভিআইপি ভাব, এদিকে কিছু নেই। আরে দেখ, ওগুলো কথা থাক, এখন আপনার কথায় আসেন। অনেক দিন পর আসছেন, একটু সেবা যত্ন করতে হবে না? চলেন। আহা, আজকে আমার জন্য আসি নাই, হ্যাঁ, ওর জন্য আইছি। ওই ও আমার এসে ধরলো, ওর একটা বিয়ের সাথে করাইতে হবে, কিন্তু ওই যে ভোর কাছে যে যাবে, ওই সাহসটা সে পাচ্ছে না। ও এই কথা? হ্যাঁ, তাহলে আগে থেকে ঝালাই দিয়ে নিতে হবে। না। একটু ঝালাই দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, ওটা তো তুই করবি, এই জন্যই তো তোর কাছে নেওয়া আসা। হ্যাঁ, তুই একটু সাহস বাড়াই দিবি, কি দিয়ে কি করতে হয় বউয়ের সাথে, সেগুলো শিখাই দিবি। ওইটা আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমি ওরে ঝালাই দেব, সেটা করলেই বুঝতে পারবেন। আচ্ছা, শোন 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 শোন, তারপরে তোর এখান থেকে যদি পরীক্ষায় আমার পাস করে হয়, ঠিক আছে, তারপরে আমি চিন্তা ভাবনা করবো তো বিয়েটা দেওয়া যায় কিনা। আরে ভাইজান, এমন খেলা খেলবো ও উঠেই দাঁড়াইতে পারবে না। তাছাড়া আপনি তো জানেন আমি সেই জিনিস। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো তোর কাছে আনা। তাহলে যা, তুই একটু যা ওরে নিয়ে। আসো তাহলে সোনা পাখি, তোমাকে নিয়ে যাই, একটু খেলাধুলা করি। আর খেলাধুলায় পাস করবা না ফেল করবা, সেটা নিয়ে গেলেই বুঝতে পারবা। আর আপনি থাকেন, দেখি খেলাধুলা কেমন করতে পারে, ডিসিশনটা আমি এসেই জানাবো। শোন, কি শোন। কও সোনা? এই রানী,
আজকে তোর ওই রেজাল্টের উপরে কিন্তু ওর জীবন মরণ নির্ভর করতেছে, মানে ওর বিয়ে শাদী। হ্যাঁ, যদি রেজাল্ট ভালো দেয় ওর বিয়েটা হবে, আর যদি না দেয় বিয়ে হবে না, আবার 3 মাস পরে নিয়ে আসবো। আচ্ছা ভাই, কথা বলি, সময় নষ্ট করার দরকার নেই, এমনি তো খেলা খেলতে হবে তাই না? হ্যাঁ। খেলি আসি, তারপর ফলাফলটা জানাই। এই তাহলে ওটো, এবার তোমার আবার মেশিনের ভিতরে ঢুকাই নেব, দেখি আবার মেশিনটা নর ভরানো টাইট। তাহলে সময় নষ্ট না করি, ভাই আপনি থাহেন, এই আমরা যামু আর খেলাধুলা করে আমু, ঠিক আছে? যা, যা, এই যা, যা। চালু চলো। ছোট ভাই, যে মেশিনের কাছে তোরা পাঠাইছি, এই মেশিনের কাছের থেকে যদি রেজাল্টটা নিয়ে আসতে পারিস তাহলে তোর কপাল খুলিয়ে গেছে। কারণ এই মেশিনে প্রতিদিন 25 থেকে 30 জন নেয় হয়। হ্যাঁ, এই মেশিন কিন্তু সেই মেশিন নয়। এখান থেকে পাস করে আসতে পারলে তোর বিয়েটা শিওর। আর যদি ফেল করে আসিস, দ্বিতীয়বার তোর ওই মেশিনের কাছে আনবি। হ্যাঁ, চালু আয়, তোর ভাই তো এবার বসে আছে, ফলাফল জানো, তোর একটু পরীক্ষা করে দেখি দেখি তুই কেমন পারস। ও আপা, একটু ভালো করে পরীক্ষা করেন, কারণ এখন মনে করেন যে সামনে বিয়ে শাদী করতেছি, তো অনেক যদি না পারলাম বিয়ের রাত্রে বউয়ের সাথে, তাহলে মানিজ্যতের ব্যাপার না। তো এই জন্য ভাইজানের কাছে আইছিলাম, উনি এলাকার বড় ভাইয়ের পরিচিত। তো ওনারা কইলাম যে তাইলে কেমনে কি, উনি কইলো যে তোর এক জায়গায় পরীক্ষা দিতে নিয়ে যাই, ওইখানে পরীক্ষাটা দিয়ে যদি তুই পাস করস তাইলে মনে কর যে তোর বিয়ে করালামও, আর যদি ফেল করস তাইলে বুঝুম যে তোর সমস্যা আছে, তোর চিকিৎসা করাইয়া তারপরে আবার ওই যে পরে আবার তোর বিয়ে করাম। দেখ, তোর কোনো সমস্যা নেই, তুই আসছিস রানীর কাছে, এ রানীর কাছে তোর এমন পরীক্ষা দিবি তোরে পাস করাই সারমু, বুঝছস? এখন কাম শুরু কর, দুইজন মিলে খেলাধুলা শুরু করি। তাছাড়া এভাবে সময় নষ্ট করলে হব কি? আমি শুয়ে পড়ি, তুই আমার উপরে আয়, দেখি কষিমালটা আবার কেমন খেলাধুলা করতে পারে। এদিকে সরে আয়। হয়েছে কি আপা, সবই ঠিক আছে, মানে আমি নতুন মানুষ, তো আমি তার আগে পরে কোনদিন এগুলো করি নাই, তো আপনি একটু বুঝাই শুনে কেমনি কি করা লাগে তাহলে একটু করে আরে রাখ তোর কথা, রাখ। তোর মতো কত কুচি কুচি নতুন নতুন মাল আমার কাছে প্রতিদিন আয়া যায়, তো কোনো সমস্যা নেই। আর দেখ, তোর সাথে এমন খেলাধুলা করবো না, আর তোর এমন মজা দেব, তুই আজীবনে রানীর কথা বলতে পারবি না। এখন তুই শুয়ে পড় আর আমি শুরু করি, না। দেখি পরীক্ষায় পাস করস না ফেল করস। আপা হয়েছে কি, সবই তো ঠিক আছে বুঝলাম, কিন্তু ওরা তো আহে কাজের লেগে, আমি তো আর কাজের লেগে আহিনি, আমি তো আছি পরীক্ষা দেওয়ার লেগে না। এই তোর সমস্যা কি? আমি তো তোকে বলছি তুই শুরু কর, আর এখন তুই পারবি কি পারবি না আমার জায়গা গেলেই তো আমি বুঝবো। আর এত কথা বলিস না। আর দেখ, তুই না দাঁতে কামড় দিয়ে থাকবি এইভাবে, একটু নাচ্ছার করবি না, আশেপাশের লোকজন শুনতে না পারে, বুঝছস কি বলছি? এখন শুয়া পর, আর রানীর কাছে আসস নাই, রানী তোরে যে দিব আর কখনোই বলতে পারবি না। এখন আস্তে আস্তে একটু শুয়ে পড়, তারপরে দেখি তোরে টেস্ট কইরা তুই পাস করস না ফেল করস। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো আসতেছে না। ওরে মা, শেষ করছে রে। এইটা তুই কি করলি? হ্যাঁ, তুই তো আমারে একবারে কাবু কইরা দিলি। কি কর কাবু করেছি মানে? কাবু করছিস মানে সেই কাবু করছিস, তোর তো দেখতে মনে হয় হাবা গোবা কুসিমাল। তাছাড়া তোর এত বড় জিনিস আর এত তুই লোড নিতে পারস, এটা তো আমার কাছে জানা ছিল না। আরে এই রানীর কাছে কতজন আইসে গিয়েছে, কেউই রানীর ফেল ফেলাইতে পারেনি। আরে এই রানী একদিনে 30-35 জন লোড নেয়, আর তুই একজনে আমার কোমরের মধ্যে ব্যথা তুলে দিলি। ওরে মারে, মানে
মানে খুব বেশি কষ্ট হয়ে গেছে আপনার না? আরে ছাড়, তুই আমার যে অবস্থা করছিস মাজারে আমি একটু তো চাপ দিয়ে দেবো? বসতেই পারি না। আপা তাহলে কি মাজারে একটু চাপ দিয়ে দেবো? আরে তুই মাথাটা রাখ, যে ব্যথা তুলছিস এখন তো উঠে দাঁড়াইতে পারতাছি না। আর চল তোর ভাইয়ের কাছে তোরে নিয়ে যাই। কি যে অবস্থা করে দিছিস, আর পারি না, চল। হাততেই পারছি না। ও মারে, এরকম পুরা যে দিছে, তোর ব্যথায় বাঁচতাছি না। ঝামেলা হয়ে গেল নাকি? আগে যে ওরে মারি, ওরে বাবা, কোমরটা শেষ করছে। কি রে? আর পারি না কোমরের ব্যথায়। কি হয়েছে তোর? হ্যাঁ ভাই, হ্যাঁ এর তো দেখতে মনে হয় কুচি মাল, এর ভিতরে যে এত বড় যন্ত্র আছে। আমি তো 25 জনের লোড নিতে পারি, এর লোড নিতে নিতে তো আমি শেষ। কেন? এখন আমার শরীর ধরে আমি বাঁচতেছি না, এমন করা মাল দেছো। হ্যাঁ। এখন তো মনে হয় 10-20 দিন উঠি দাঁড়াইতে পারবো না, আমার অবস্থা কাইল। কি কি মানে ওই আমার বাড়ির কথা বলি? ও কোমরের ব্যথায় ভাই বাঁচি না। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, কিন্তু রেজাল্টটা কি রে? রেজাল্টটা হ্যাঁ। ওকে কি ফেল করাবো, ও তো আমাকে নিজেকে ফেল করাইছে। তাছাড়া জিনিসটা তো দেখতে কষি মনে হয়, ভিতরে যা বড়, হ্যাঁ আর যা দিছে না, এখন মনে হয় 10 দিনও হাঁটতে পারবো না। বুঝতে পারছি এখন। তার মানে আমার ভাই পাস, এই তো? পাস মানে একেবারে পাস। আর যাক, যাক। আমার অবস্থা দেখি আপনি কি বুঝতেছেন না? ওরে সেটা বুঝতে পেরেছি, তুই যে মানুষ 25 থেকে মারে। 30টা পার করিস প্রতিদিন, হ্যাঁ সেই মানুষটা নোয়াই ফেলাইছে আমার ভাই। আমি ধরে নিয়েছি আমার ভাই ফাট, আর কোনো সমস্যা নেই, তোর আর কোনো সমস্যা রইল না। তোর বিয়ের ব্যবস্থা আমি যাই করতেছি, হ্যাঁ যাই করতেছি। শোন, ওই কোমরে জ্বালায় তো কাজ কর, বাসি না। কাজ কর, এই যে শোন, ওই তোর যা দিতাম, ওই তোর 1000 টাকা বকশিস, আর ওই যে যা দিতাম ওইটা দিয়ে দিলাম না দাদা। এইটি হাদি হয় নাকি? এটা তো ওষুধ কেনাই হবে না। তাছাড়া কোমরের যে ব্যথা উঠছে, এই ব্যথা কি ছাড়বো এই টাকা দিয়ে? ঠিক আছে, বুঝতে পারছি, তোর আরো কিছু লাগবে, যেহেতু ব্যথা ট্যাথা করে দিছে। ওই কি করবো তোর, ওই ই কর, এই এই 1 2 3, এলা এই 3000 5000 টাকা তোরে দিয়ে দিলাম। মোট খুশি হয়েছিস এবার? হ্যাঁ, হ্যাঁ অনেক খুশি হয়েছি। ওরে মারি, কোমরের ব্যথা তো টেহা দেখি একটু কমতাছে। যতই ব্যথা করুক, টিহা পাইছি তো। আচ্ছা ওই ইয়া রানী, তা তুই ওই থাক, আমি ওরে নিয়ে যাই। হ্যাঁ বেলা গেছে গা, আবার পৌঁছাই তুই বাড়িতে। কোমরের ব্যথাটা তো আবার বেড়ে গেল। আয় তুই আয়, তাড়াতাড়ি আয়। কি যে হইলো? আরে আবার তুই আইছিস, আমি কি তোর লুট টুট নিতে পারবো না, তুই যা। ওরে মা, এটা আমার জন্য? আহ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আবার আইসেন। যাক, কোমরে তো বেতা দিছে, দেখতে তো মনে হয় কুসি, এর ভিতরে যে জানুমাল আমার যে কাইল অবস্থা করছে, করছে। কষ্ট তো হইতাছে, টিহাগুলোর দিকে যত দেখতাছি, কষ্টটা আবার কষ্ট মনে হইতেছে না। এটা হাগুলা রাইখে দেই ভালো কইরা।